আজ আমি আপনাদের নিয়ে যাব বীরভূমে তারাপীঠ মন্দিরের আদলে তৈরি আরেকটি তারা মায়ের মন্দিরে। এটি হলো মায়ের মূল মন্দির। মন্দিরের গর্ভগৃহের ভেতর প্রধান দ্বারের সামনেই রয়েছে মায়ের এই চরণ যুগল দুটি। ভক্তরা আসছেন এবং তাদের প্রার্থনা মাকে জানিয়ে যাচ্ছেন। এই মন্দিরের সমস্ত তথ্যই থাকলো এই ভিডিওর মধ্যে, তাই সকলকে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আজকের ভিডিওটা শুরু করছি। এই যে এই রাস্তা দিয়ে সোজা গেলেই মায়ের মন্দির, আর সামনে রয়েছে এই যে সেবক সংঘ, আর এই পাশে রয়েছে। এটা হলো আরেকটি মায়ের পূজা স্থান। এখানে ভক্তরা এসে পুজো করে গেছেন। এবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মূল মন্দিরে ঢোকার ঠিক আগেই রয়েছে একটি শিব মন্দির। চলুন আপনাদের দেখাচ্ছি। শিব মন্দিরটা এই শিব মন্দিরটির ঠিক পাশেই রয়েছে এই পুকুরটি। পুকুরের সিঁড়িগুলো দেখলেই বোঝা যাচ্ছে পুকুরটি বেশ পুরাতন, কিন্তু পুকুরটিকে চারপাশে ঘিরে রয়েছে অনেক গাছপালা এবং পাখির কলরব। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এখানে এলে আপনাদেরও খুব ভালো লাগবে। শিব মন্দিরের ঠিক পিছনেই রয়েছে মায়ের এই মন্দিরটি। সামনে ওই যে বাইকগুলো রাখা আছে দেখছেন, ওটাই হলো গাড়ি পার্কিং করার জায়গা। এখানে ছোটোখাটো দু চাকার গাড়ি পার্কিং করে রাখতে পারবেন এবং মন্দিরের বাইরে জুতো খুলে মন্দিরের ভেতর প্রবেশ করবেন। মন্দিরের প্রধান প্রবেশদ্বারের দুপাশে রয়েছে দুটি সিংহ মূর্তি। এটি হলো তারা মায়ের মূল মন্দিরটি। মন্দিরের গর্ভগৃহটি মন্দিরের দ্বিতলে অবস্থিত। বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের আদলে তৈরি হয়েছে মায়ের এই মন্দিরটি। দ্বিতলে অবস্থিত মায়ের মন্দিরে ওঠার জন্য মন্দিরের দুপাশ থেকে দুটি সিঁড়ি ওঠা এবং নামার জন্য রয়েছে। দ্বিতলে মায়ের মন্দিরে প্রবেশ করার সময় প্রবেশের মুখে দেখতে পাবেন ভোলা মহেশ্বরকে এবং দ্বিতলের মন্দিরের অন্য পাশের দেওয়ালে দেখতে পাবেন এই গণেশ ঠাকুরকে। সকালে মায়ের পুজো শুরু হয়েছে, আপনারা এখন পুজো দেখুন।
এখন ঠাকুরমশাই ভক্তদের হাতে ফুল দিলেন মায়ের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। সকল ভক্তরা এখন মায়ের পুষ্পাঞ্জলি দিচ্ছেন। এই মন্দিরের আরও কয়েকটি বিষয় আপনাদের বলে দিচ্ছি। মায়ের মন্দিরের প্রধান দ্বারের সামনেই রয়েছে তারা মায়ের এই চরণ যুগল দুটি। ঠাকুরমশাই একটু আগেই এখানে পুজো করে গেছেন। এখানে এসে তারা মায়ের দর্শনের সাথে সাথেই মন খুব শান্ত হয়ে যায়। মাকে পুজো দিয়ে প্রার্থনা শেষে এই স্থানেই ধূপবাতি এবং মোমবাতি রাখতে হয়। মন্দিরের এক পাশের দেওয়ালে লেখা আছে মন্দির খোলা বন্ধের সময়সূচিটি। প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। যেসব ভক্ত মায়ের ভোগ দিতে চান তারা মন্দিরের দেওয়া নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। 12 বছরের ঊর্ধ্বে ছেলে মেয়ে এবং মহিলারা যথাযথ মার্জিত পোশাক পরে মন্দিরে প্রবেশ করবেন। এখন মন্দিরের দ্বিতল থেকে মন্দিরের বাইরের চারপাশটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন ওপর থেকে মন্দিরের চারপাশটা দেখতে কত সুন্দর লাগছে। মন্দিরের সিঁড়ির দেওয়ালের গায়ে রয়েছে টবে লাগানো অনেক ছোট ছোট গাছ, যা দেখতে খুব সুন্দর লাগছিল। কৌশিকী অমাবস্যা তথা তারামা মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান এবং বিশেষ কিছু তিথিতে এই মন্দিরে খুব ধুমধাম করে পুজো হয়ে থাকে। তখন আশেপাশের অঞ্চল থেকে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে এই মন্দিরে। আগামী সপ্তাহে রয়েছে তারামা মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানটি। প্রতি বৃহস্পতিবার মন্দিরে ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে। ভোগ খাবারের অনুদান 50 টাকা ও পার্সেলের অনুদান 70 টাকা। প্রতি বৃহস্পতিবার চেয়ার টেবিলে বসে এই স্থানে ভক্তরা ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করে থাকেন। মন্দিরের বাইরের দিকে মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই বড় একটি ফাঁকা জায়গা। মন্দিরের বড় অনুষ্ঠানের সময় এই স্থানে মন্দিরের রন্ধনক্রিয়াটি হয়ে থাকে। মন্দির দর্শন সেরে শিব মন্দিরের পাশে অবস্থিত এই পুকুর পাড়ে এলাম। এই জায়গাটা যতটা শীতল ততটাই শান্ত। খুব ভালো লাগছিল এই পুকুর পাড়ে এসে। এবার আপনাদের বলে দিচ্ছি আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। আপনারা বাসে করে অথবা হাওড়া আমতা লোকাল ধরে ডোমজুর স্টেশনে এসে নামবেন। আপনারা বাস স্ট্যান্ড তথা স্টেশন থেকে টোটোতে উঠে বলবেন ভান্ডারদহ মুখার্জি পাড়ায় অবস্থিত তারামা মন্দিরে যাবেন। তাহলেই আপনারা পৌঁছে যাবেন হাওড়া জেলার ডোমজুরে অবস্থিত এই তারামায়ের মন্দিরে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।